রব্বুল আলামিন জানায় দেয় ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে 27 থেকে 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানায় দেয় আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে হে ইব্রাহিম মানুষের মাঝে হজের তুমি ঘোষণা করে দাও ওরা তোমার কাছে আসবে পথভ্রষ্ট পাবে না ওরা তোমার কাছে আসবে পথব্রজে এবং সব রকম জীর্ণ দীর্ঘ উঠের পিঠে চড়ে শুধু তাই নয় ওরা আসবে দূর দূরান্ত থেকে পথ অতিক্রম করে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদের চতুষ্পর্যন্ত থেকে যা রিজিক হিসাবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নামে উচ্চারণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন হে ইব্রাহিম তোমার কাছে তুমি মানুষদের কাছে হজের ঘোষণা করে দাও তুমি মানুষের কাছে হজের ঘোষণা করে দাও সুতরাং ওরা তোমার কাছে পথ বুঝে এবং সব রকম জীর্ণ দীর্ণ উঠের পিঠে চড়ে এবং ওরা আসবে দূর দূরান্ত থেকে অতিক্রম করে যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে থাকতে পারে এই কল্যাণময় স্থানগুলো হচ্ছে কি সেই মক্কাতুল হজ সেই কাবা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতুইমুল বাইসাল ফাকির আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় তারা যখন জীবজন্তু যারা যখন জবাই করবে এবং জবাই করার পর তারা যেন অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে যেন খানা খাওয়ায় অতএব তাদেরকে যেন খাওয়াইয়া দেয় অর্থাৎ যখন হাজিগণ যখন ওই মক্কা শরীফ যে হজের দিনে কোরবানি করে জীবজন্তু ওই জীবজন্তু যেন অভাবগ্রস্ত যারা আছে যারা গরিব আছে অভাব যারা খেতে পারে না তাদেরকে যেন আহার করায় এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া আতুইমুল বাইসাল ফাকির ফাকির শব্দের অর্থ কি গরিব মিসকিন অভাবগ্রস্ত তাকে বলা হয় ফাকির এই ফাকিরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহার করাইতে বলেছেন এই জন্য দেখবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এর হজের ঘোষণা আখির নবীর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এর হজের ঘোষণা আখিরি নবীর জন্য প্রযোজ্য হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর হজের ঘোষণার মাধ্যমে আজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আখির নবীর উম্মত পর্যন্ত প্রযোজ্য হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজ করার জন্য নির্দেশ দিয়েছেন। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানায় দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আলে ইমরানের ৯৭ আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সূরা আলে ইমরানের ৯৭ আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, মানুষের মধ্যে যেখানে যেমন সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যেখানে যাওয়ার সামর্থ্য আছে, যেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে সে যেন ঘরের হজ করার উদ্দেশ্যে যেন সে বাইতুল কাবার দিকে রওনা হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যার কাছে সামর্থ্য আছে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে সেই ঘরের হজ করা তার উপর ফরজ করা হয়েছে। অর্থাৎ যার কাছে হজ করার জন্য সামর্থ্য আছে সে যেন হজ করে নেয়। যার কাছে সামর্থ্য আছে সে যেন হজ করে নেয়। আর হজ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন ইমানের রুকন কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ। ৪ নাম্বার বলেছেন কি? হজের কথা বলেছেন। ইসলামের খুঁটি কয়টা? ৫টা। বলেন কয়টা? ৫টা। এর ভিতরে ৪ নাম্বার হচ্ছে কি? হজ পালন করা। এই হজ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে তোমরা হজ পালন করো। যার সামর্থ্য আছে সে যেন হজ পালন করে। আর এই যে হজ করবে আর যে হজ করবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরে আয়াতে বলে দেয়, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায় দেয়, যেই ব্যক্তির উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছি, যার কাছে সামান্য টাকা শুধু তাই নয়, যার কাছে হজ করার জন্য টাকা আছে, সে যদি হজ না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম যে হজ করার জন্য আমি হজ ফরজ করেছি, যদি সে হজ না করে আমি আল্লাহ তাআলা জানাই দিলাম। আর সে যদি প্রত্যাখ্যান করে, সে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আমি বিশ্বজগতের জন্য মুখাপেক্ষী নন। এই আয়াতের দ্বারা বোঝা যায় যে নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বজগতের জন্য মুখাপেক্ষী নন। এর দ্বারা হচ্ছে কি, যেই ব্যক্তি হজ করলো না সামর্থ্য থাকার সাথে, সে যেন কুফরি করলো, কাফের, সেজন্য কুফরি করলো। এই আয়াতের তাফসীর ইবনে কাসীরের ভিতরে এই আয়াতের ক্ষেত্রে ব্যাখ্যা হয়েছে যে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন,
সে যখন প্রত্যাখ্যান করলো এবং নিশ্চয়ই সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের জন্য মুখাপেক্ষী নন, অতএব সে যেন কুফরি করলো, আল্লাহ তাআলা তার দিকে চায় না, তার দিকে তাকায় না। এজন্য আমাদের প্রথম ঘর হচ্ছে কি? কাবা। প্রথম ঘর কি? কাবা। কথা বলেন, প্রথম ঘরে কি? কাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযীনা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না নিশ্চয়ই আউওয়ালা প্রথম, বাইতি ওয়া উদিয়া লিন-নাস নিশ্চয় আমি প্রথম ঘর মানুষের জন্য বানাইছি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘর কাদের জন্য বানাইছে? মানুষদের জন্য। সেই প্রথম কাবা, সেই প্রথম ঘরটা কোথায়? কথা বলেন, সেই প্রথম ঘরটা কোথায়? মক্কায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে, লিন-নাসি লাল্লাযীনা বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বিবাক্কাতা, আর সেটা হচ্ছে মক্কায়। সুবহানাল্লাহ। সেটা কোথায়? মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মক্কা বিশ্ব জগতের জন্য হেদায়েতের রহমত হিসেবে প্রেরণ করেছি। অতএব সেই মক্কা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে হেদায়েতের জন্য কিন্তু বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানায় দেয়, ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরের আয়াতের ভিতরে জানায় দেয়, ফীহি আয়াতুম ফীহি আয়াতুন বায়্যিনাতুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এতে সুস্পষ্ট আয়াত নিদর্শন রয়েছে, এতে সুস্পষ্ট কিছু কিছু নিদর্শন রয়েছে, আর তা হলো মাকামু ইব্রাহিম। অতএব এতে কিছু কিছু নিদর্শন, সুস্পষ্ট নিদর্শন রয়েছে। এই নিদর্শন দ্বারা বলতে বোঝায়, এই আয়াতের দ্বারা বলতে বোঝায়, যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করেছেন, তখন কিন্তু একটা পাথরের উপরে দাঁড়াইয়া তারপর কিন্তু সে কাবা তৈরি করেছে, সে কাবা নির্মাণ করেছে। এটার দ্বারা এটাই বোঝায় যে মাকাম ইব্রাহিম বলতে বোঝায় সেই কাবাকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, দেখবেন এই কাবার ভিতরে যখন কোনো বান্দা বান্দি প্রবেশ করে সে নিরাপদ থাকে। বলে কেমন নিরাপদ থাকে? আল্লাহ রব্বুল আলামিন সেই পরিণামের ভিতরে সুন্দরভাবে স্পষ্ট করে জানায় দেয়, ওয়া মান দাখালাহু কানা আমিনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওয়া মান দাখালাহু, আর যেই ব্যক্তি প্রবেশ করলো মক্কার ভিতরে, কানা আমিনা, সেই ব্যক্তি কিন্তু নিরাপদে থাকলো। সুবহানাল্লাহ। কোথায়? সেই কাবার ভিতরে। সেই কাবার ভিতরে যদি কোনো বান্দা, কাবার ভিতরে যদি কোনো বান্দা প্রবেশ করে, সে নিরাপদ থাকতে পারে কি পারে না? কথা বলেন ঠিক কিনা? সে কিন্তু নিশ্চিত সে কাবার ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতে সে কিন্তু নিরাপদ থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে জানায় দেয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল
ব্যক্তির সামর্থ্য তাকে হজ করার জন্য সে যেন হজ করে নাই। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য হজ ফরজ করলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের সকল মুসলমানের প্রতি আমি হজ ফরজ করে দিলাম। ওই ব্যক্তির ওপর যার টাকা পয়সা সামর্থ্য আছে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে দিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর শুধু তাই নয়, কেউ যদি এই হজ ফরজ করলাম এই হজ ফরজ ক্ষেত্রে যদি প্রত্যাখ্যান করে অস্বীকার করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আমি তার দিকে কোনোদিন মুখাপেক্ষী হব না। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে সে একমাত্র কুফরি করলো। প্রত্যাখ্যান মানে কি? সে ফিরে আসা, অর্থাৎ তার দিকে না চাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি আমার দিকে না চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে এবং তোমাদের দিকে নিদর্শন করে তাকাবো না। এই জন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিভাবে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে ঘোষণা করে জানায় দেয় মানুষের জন্য হজ ফরজ করা হয়েছে আয়াতের ভিতর। তার মানে এই নয় যে কাফেরদের প্রতি হজ ফরজ করা হয়েছে। কাফেরদের প্রতি কি হজ ফরজ হয়? কথা বলেন, কাফেরদের প্রতি কি হজ ফরজ হয়? একমাত্র মুসলমানদের প্রতি কিন্তু হজ ফরজ হয়। মুসলমানদের প্রতি হজ ফরজ হয়, কিন্তু কাফেরদের প্রতি হজ ফরজ না। কোন মুশরিক ইহুদি নাসারার প্রতি হজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে নাই। কিভাবে ফরজ করে নাই দেখবেন কোরআনে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝতে কষ্ট হয় নাকি? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য যেরকম হজ ফরজ করা হয়েছে কাফেরদের জন্য বেঈমান মুশরিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে নাই। আজকের হজের বিষয়ে আলোচনা করতেছে এই কারণ সামনে কিন্তু আমাদের হজের মাস। কথা বলেন ঠিক কিনা? সামনে আমাদের হজের মাস, এই জন্য হজের বিষয়ে আলোচনা করতেছি। এই দেখবেন অমুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করে নাই, নিষিদ্ধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে হে মুমিনগণ ইন্নামাল মুশরিকুনা নাজসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি মুশরিকদের অপর অপবিত্র দোষ ঘোষণা করেছি। অতএব মুশরিকদের অপর আমি হজ ঘোষণা করি নাই, সুতরাং মুসলমানদের প্রতি আমি হজ ঘোষণা করালাম। ইন্নামাল মুশরিকুনা নাজসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুমিনগণ মুশরিকরা তো অপবিত্র। মুশরিকরা কি পবিত্র হয় কিনা? মুশরিকরা কি পবিত্র হয়? মুশরিকরা তো অপবিত্র। সুতরাং এ বছর থেকে তারা যেন মসজিদুল হারামের নিকট কোনোদিন যেন না যায়। কোথায়? মসজিদুল হারাম। মসজিদুল হারাম বলতে কোনটাকে বোঝায়? কোনটাকে বোঝায়? হ্যাঁ, মসজিদুল হারাম বলতে বোঝায় সেই মক্কা, সেই সৌদি আরবের সেই মক্কাকে মসজিদুল হারাম বলতে বোঝায় বা'দা আমিহিম হাযা। অতএব তারা যেন সেখানে না যায়। কাদেরকে বলেছেন? অমুসলমানদেরকে বলেছেন, মুশরিককে বলছেন, ইহুদি নাসারা যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। এই জন্য দেখবেন
মুসলমানের মক্কা বিজয়ের পর থেকে অমুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কা শরীফের নির্দিষ্ট সীমার মধ্যে অমুশরিক এবং মুশরিকদেরকে প্রবেশ করতে নিষেধ করেছেন। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন, যারা মুশরিক, বেঈমান, নাসারা, কাফের ও মুসলমান তাদেরকে মক্কার ভিতরে, ওই মক্কা শরীফের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছেন। দেখবেন মক্কা শরীফের ভিতরে প্রতিটি রাস্তায় লাল রেখা টানা হয়েছে। আমি তো জীবনে হজ করতে যাই নাই, আমি মোবাইলে দেখেছি। দেখবেন প্রত্যেকটি রাস্তায় যেখানে নিষিদ্ধ স্থান, অর্থাৎ মুশরিক, বেঈমান তারা যেন প্রবেশ না করতে পারে, সেইখানে লাল রেখা টেনে এবং লাল বাতির সিগন্যাল সেই রেখা সীমা অতিক্রম করে দিয়েছে, সেইখানে যেন মুসলমান যেতে পারে এবং অমুসলমান যেন সেখানে না যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, যদি কেউ ওইখানের ভিতরে সীমা অতিক্রম করে, ওইখানে যখন ওই মক্কার ভিতরে যখন কোনো মুশরিক, ইহুদি, নাসারা, বেঈমান ওই মক্কার দিকে যখন সীমা অতিক্রম করে, তখন মক্কার একটা নিয়ম আছে, যদি কোনো মুশরিক, ইহুদি, নাসারা যদি ওই সীমার বাতিল, লাল রেখা বাতির উপরে যদি অতিক্রম করে, তার জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য করা হয়। এটা আমরা অনেকে জানি না যে যারা ইহুদি, নাসারা, মুশরিক যারা নাকি ওই লাল রেখা এবং মক্কা শরীফের ভিতরে প্রবেশ করবে, তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত করা হয়েছে। এই জন্য দেখবেন কিছু বছর আগে এক ইংরেজ অর্থাৎ ইহুদি একটা গাড়ি করে, একটা জিপ করে যখন নাকি ওই মক্কার দিকে যখন রওনা হয়ে গেল, হজের উদ্দেশ্যে যখন রওনা, ওই মক্কার ভিতরে যখন প্রবেশ করলো, ওই গাড়ির ভিতরে একজন ড্রাইভার ছিলেন, তিনি ছিলেন মুসলমান। কথা বোঝা যায় যে ইংরেজ এক শাসক একটা গাড়ি নিয়ে যখন নাকি মক্কার ওই লাল বাতির সিগন্যাল অতিক্রম করলেন, এবং ওই গাড়ির ড্রাইভার ছিলেন একজন মুসলমান ছিলেন। ওই মুসলমান তিনি জানতেন এই যে লাল রেখা, এটা যদি আমরা অতিক্রম করি তাহলে আমাদের নিশ্চিত প্রাণদণ্ড, মৃত্যুবরণ হয়ে যাবে। কিন্তু সে জানা সত্ত্বেও ওই ইংরেজ ওই ইহুদিকে নিয়ে আসে লাল রেখা অতিক্রম করলেন। করার পর আর রাস্তায় দেখবেন ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশ সে ওই গাড়িকে আটক করলো। যখন নাকি আটক করলো, ডাক দিয়া বলতেছেন, তুমি কে, তোমার পরিচয় দাও। তখন ওই ইংরেজ শাসক বলে, আমি একজন ইহুদি, আমি একজন মুশরিক। যখন তার পরিচয় পেল, পরিচয় পর ওখানে যে মক্কার যে আইন নিয়ম অনুযায়ী চলা হয়, ওই কার্যকরী করা হলো, অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। সুতরাং তাই নয়, যখন নাকি ওই ব্যক্তিকে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হলো, এবং যে ওই মুসলমানকেও মৃত্যুর দণ্ড কার্যকর করা হয়েছে। এর কারণ কি? সে জানতো সে একজন মুসলমান হওয়া সত্ত্বেও সে কেন ওই মুশরিক, ইহুদি, ইংরেজকে সে মক্কার দিকে নিয়ে যাবে। এই জন্য তারা ওই মুসলমানকেও প্রাণদণ্ড দেওয়া হয়েছে। তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত কঠোর করেছেন। يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا। নিশ্চয় মুশরিকদের জন্য এটা অপবিত্র, তারা যেন মক্কা শরীফের দিকে প্রবেশ না করে। কোথায়? সেই মক্কার দিকে। আর বর্তমানে দেখবেন কত ব্যক্তি মুসলমান আছে হজ করার জন্য পরে হজ করার জন্য অতি উত্তমভাবে যায়, কি সুন্দরভাবে হাজিরা যায়। এজন্য দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হজ করার জন্য ফরজ করে দিয়েছেন যারা সামর্থ্য অনুযায়ী। কিন্তু আমরা বর্তমানে অধিকাংশই আছে আমরা হজ পালন করি না। কথা বলেন ঠিক কিনা? কি আছে কিনা? এরকম যার সামর্থ্য আছে কিন্তু সে হজ পালন করে না।
অতএব এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার দিকে কোনোদিন যাব না। যার হজ করার সামর্থ্য আছে সে হজ করল না, অতএব আমি তার থেকে প্রত্যাখ্যান করলাম, আমি তার দিকে আর কোনোদিন যাব না। এখন আমরা যদি হজ না করি আল্লাহ তাআলা কি আমাদের কাছে চাইবে? তাকাবে? আল্লাহ তাআলা কোনোদিন তাকাবে না। অতএব আমাদের যার হজ ফরজ হয়েছে আমরা সবাই সেই হজ আমরা সঠিকভাবে আদায় করব ইনশাআল্লাহ। দেখবেন বাজান, সম্মানিত হাজিরিন, দেখবেন দেওবন্দের একজন গরিব লোক ছিল। দেওবন্দের মাদ্রাসা, সংক্ষিপ্ত বলবো, দেওবন্দের মাদ্রাসার এক পাশে একটা ঘর ছিল। ওই ঘরের ভিতরে একটা লোক ছিল, নাম তার ইসমাইল। ওই ইসমাইল একদিন মনের ভিতরে বাসনা জাগলো যে আমি হজ করব, হজ করব। গরিব লোক ছিল, আর আমরা ধনী লোক হজ করতে চাই না। আমরা ধনী লোক হজ করতে চাই না, সে গরিব লোক সে হজ করতে চায়। 5 মিনিটে শেষ করব। ওই গরিব লোক ইসমাইল হজ করার জন্য উনি টাকা পয়সা কিভাবে ইনকাম করতেন, উনি যখন ঘাস কাটতো, ঘাস কেটে 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 মানুষদের কাছে বিক্রি করে দিত। এইভাবে বিক্রি করতে 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 যখন নাকি কিছু টাকা পয়সা হইতো, কিছু টাকা মাদ্রাসায় দান করত, আর কিছু টাকা নিজের অর্থের জন্য ব্যয় করে দিত। ইসমাইল ওই গরিব যুবকটা একদিন তার মনের ভিতরে হজের জন্য বাসনা হয়ে গেল, সে একদিন হজ করবে। এখন গাড়ি মোটে নিয়ে যখন হজ করবে, এইবার একটা নদীর কিনারে যখন দাঁড়ায় গেল, নদীর কিনারে যখন দাঁড়ায় দূর থেকে দেখতেছে একটা বড় একটা জাহাজ। ওই জাহাজ যখন আস্তে আস্তে করে কিনারে আসলো, উনি মনে মনে চিন্তা করে, যুবকটা গরিব যুবকটা চিন্তা করে, আরে আমি কিভাবে জেদ্দা যাব, জেদ্দা থেকে কিভাবে আমি সৌদি আরব যাব, মক্কায় যাব কিভাবে। এবার যখন ওই জাহাজটি যখন নদীর কিনারে আসলো, এবারে ওই জাহাজের যে ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো, হে ক্যাপ্টেন, আমি আপনার জাহাজে কাজ করতে চাই। তখন ক্যাপ্টেন বললেন, তুমি তো গরিব, তুমি তো অসহায়, তুমি কিভাবে কাজ করবা? অতএব ওই জাহাজে কোনো লোক দরকার নাই। অতএব তখন ওই ক্যাপ্টেন, সংক্ষিপ্ত বলতেছি, ওই ক্যাপ্টেন ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি যদি আমাদের জাহাজে কাজ করতে চাও তাহলে বড় একটা লাকড়ির বান্ডিল আছে, ওই লাকড়ির বান্ডিলটা 3-4 জন উস্কাইয়া তারপর মাথায় নিতে হয়। তুমি কি এইটা নিতে পারবা? তাহলে তোমাকে আমি কাজ দিব। ওই যুবকটা বলতেছে, এত বড় বান্ডিল তো 4 জন ছাড়া নেওয়া যায় না, আমি একলা কিভাবে নিব? ওই যুবকটার ভিতরে আল্লাহ তাআলার এমন একজন আশিক পয়দা হলো। ওই যুবকটা এইবার ক্যাপ্টেনকে ডাক দিয়া বলতেছে, ও ক্যাপ্টেন, আচ্ছা ঠিক আছে, আমি ওই বান্ডিলটা নিব। ওই বান্ডিলটা বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে যখন বিসমিল্লাহ বলিয়া বান্ডিলটি যখন মাথার উপর রাখলো, আস্তে করে হাত দিল, আস্তে আস্তে করে জায়গায় মাথার উপর নিয়ে ফেললো। আল্লাহু আকবার। ওই বান্ডিলে যখন মাথায় নেওয়ার পর যখন জাহাজে নাই, ওই ক্যাপ্টেন ডাক দিয়া বলতেছে, যুবক, আচ্ছা ঠিক আছে, তোমাকে কাজ দেওয়া হলো। এইবার যখন যুবকটা ওই জাহাজের উপর চললো, ক্যাপ্টেন আস্তে করে জাহাজ ছেড়ে দিল। সারতে 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 যখন জেদ্দা জিয়া পৌঁছাইলো, ওখান থেকে যুবকটি কোরআন শরীফ মেলে আস্তে আস্তে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুরু করে দিল। ক্যাপ্টেন যখন এই কথা যখন ফলো করলেন, ক্যাপ্টেন ছিল একজন ইহুদি। ওই ক্যাপ্টেন ফলো করতে 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 ডাক দিয়া বলতেছে, যুবক, এটা তুমি কি পড়ো? তখন ওই যুবক ডাক দিয়া বলতেছে, এটা হলো সেই কোরআন যেটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, সেই কোরআন যেটা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এটা হলো সেই আল কোরআন। তখন বলতেছে, আমি কোরআন শিখতে চাই, আমি কোরআন শিখতে চাই। তখন বলতেছেন, আপনি মুসলমান, আপনি মুসলমান হয়ে নেন, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন মুসলমান হয়, মুসলমান হওয়ার পর তাকে যখন কোরআন তেলাওয়াত যখন সুন্দর মতন শেখানো হয়, তখন ওই যুবকটা ওই ক্যাপ্টেনকে ডাক দিয়া বলতেছে, ও আমার ক্যাপ্টেন, আমি মক্কায় হজ করতে যাব। ওই ক্যাপ্টেন ডাক দিয়া বলতেছে, মক্কা কোথায়? তখন ওই যুবকটা ডাক দিয়া বলতেছে, ক্যাপ্টেন, এই মক্কা হতে সেখানে যেখানে বিশ্বর কত কত নবী, যত নবী আছে, যত পয়গম্বর আছে, সবাই কিন্তু ওই সৌদি আরব মক্কায় গিয়ে পৌঁছেছে, ওখানে হজ করেছে। আমি সেই মক্কায় যেতে চাই যেখানে আমার নবীর পায়ের ধুলা ওই মক্কায় যে পৌঁছেছে, আমি সেখানে যেতেই চাই। তখন বলতেছে, ঠিক আছে, তোমাকে সেখানে পাঠানো হবে। যুবকটা যখন সেইখানে পৌঁছলো, সুন্দরভাবে হজ করে আবার যখন রিটার্ন টু ব্যাক, যখন আবার যখন হজের ওই জাহাজের ভিতরে পড়লো, জাহাজের ভিতরে পড়ার পর ক্যাপ্টেন একদিন বলতেছে, আমাকে সেই করাচি একটা নদী আছে, ও নদীর এখানে নামায় দাও। অর্থাৎ এর দ্বারা এটা বোঝা যায়, আপনার ভিতরে যদি আল্লাহ তাআলার আশিকান যদি থাকে, আপনার ভিতরে যদি আল্লাহ তাআলার একটু মহব্বত থাকে, আপনি নিশ্চয়ই হজ করতে বাধ্য থাকতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? নিয়াত করবেন আমরা হজ করতে